আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, iOS 18 নতুন যে ভার্সনটা আসছে আইফোনের, তো এই আপডেটটা যারা করছেন তাদের জন্য কিন্তু দারুণ দারুণ কিছু ফিচার কিন্তু আইফোনে অ্যাড হয়েছে। তো আইফোনের যে কন্ট্রোল প্যানেলটা আছে, মানে আইফোনের উপর থেকে টান দিলে যে কন্ট্রোল প্যানেলটা বের হয়ে আসে, তো এটাও কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন, এমনকি আপনি কালারও করতে পারবেন। তো এরকম এই সুন্দর ফিচারগুলো আপনারা কিভাবে উপভোগ করবেন, অনেকে হয়তো আপডেট দিয়ে দিচ্ছেন কিন্তু এর সেটিংগুলো জানেন না। তো এই সেটিংগুলো কিভাবে করবেন বিস্তারিত কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বুঝতে কথা সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, ওইখানে গিয়ে বিস্তারিত দেখাবো, অবশ্যই সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আজকে হচ্ছে আইফোনের iOS 18 ভার্সন যারা আপডেট করছেন তাদের জন্য এই আপডেটের হচ্ছে নতুন কিছু ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেকে হয়তো আপডেট করছেন কিন্তু নতুন ফিচারগুলো আপনারা ইউজ করতে পারতেছেন না, হয়তো সেটা জানেন না। তো আজকের আপনাদের আমি দেখাবো iOS 18-এর, ঠিক আছে, যে কন্ট্রোল প্যানেল আছে, এইখান থেকে টান দিলে যে কন্ট্রোল প্যানেলটা আছে এইখানে কিন্তু দারুণ দারুণ কিছু সেটিংস আছে যেগুলো আপনাদের জানা কিন্তু খুব দরকার। এইখানে কিন্তু আগে কিন্তু এরকম সিস্টেম ছিল না, এটা কিন্তু নতুন একটা সিস্টেম কিন্তু এইখানে আসছে। আপনি চাইলে এখান থেকে সবগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন এই উপর একটা যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্নটা কিন্তু আগে এখানে ছিল না। এই যোগ চিহ্নটা দিয়ে আপনি কিন্তু এইখান থেকে সবগুলো কাস্টমাইজ করতে পারবেন। ধরুন আপনি যে কোনো একটাকে থেকে সরায় রাখবেন, তো এইভাবে চেপে ধরে কিন্তু আপনি এখান থেকে এগুলো কিন্তু এখান থেকে সরাই দিতে পারবেন। এইখানে স্থল পরিবর্তন করতে পারবেন, এখানে নতুন কিছু আপনি অ্যাড করতে পারবেন। এর জন্য দেখতে পাচ্ছেন নিচে এখানে লেখা আছে অ্যাড কন্ট্রোল, তো এইখানে একটা টাচ করে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু দারুণ দারুণ সব অপশান আছে, কাস্টমাইজ করে আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। শর্টকাট যে হচ্ছে এইগুলো বলে, শর্টকাট সেটিং যেগুলোরে বলে। তো ধরুন এইখান থেকে আমি হচ্ছে নতুন কোনো একটা অপশান আপনাদের এখানে নিয়ে দেখাই। সাপোজ মনে করেন আমি এখানে ইনস্টাগ্রামে একটা টাচ করে দিলাম, ঠিক আছে। এই ইনস্টাগ্রামে টাচ করে দিলে এই ইনস্টাগ্রামটা কিন্তু এখানে চলে আসলো। এখন আমি যখন এইখানে টাচ করব তখন ইনস্টাগ্রামে অটোমেটিক কিন্তু এখান থেকে চলে যাবে। এইখানে সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এই ফিচারটি কিন্তু আগে কখনো এখানে ছিল না, এটা কিন্তু iOS 18-এর নতুন একটা ম্যাজিক। তো এছাড়া কিন্তু আরও কিছু ফিচার আছে, দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে একটা অপশান আছে, এই যে ছোট্ট একটা বার আছে। তো আমরা কি করতাম, আইফোন আগে বন্ধ করতে গেলে পাওয়ার বাটন লিয়ামের উপরের বাটন চেপে ধরে রাখার পরে কিন্তু আমরা হচ্ছে ফোনটা বন্ধ করতে পারতাম। কিন্তু এইখানে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন ডান কর্নারে, এইখানে যদি আপনি চেপে ধরে রাখার পরে কিন্তু এইটা বন্ধ করার একটা অপশন কিন্তু চলে আসবে। এখানে টাচ করে দিলাম এখানে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা এই কন্ট্রোল প্যানেলের সিস্টেমগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি চাইলে কিন্তু এইখান থেকে এই যে একটা অপশান আছে এইখানে টাচ করে দিলে এই সেটিংগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন, উপর নিচে করতে পারবেন, এখান থেকে কিন্তু সব কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আরও কিছু অপশান আছে, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মিউজিকের একটা প্লেয়ার দেওয়া রয়েছে, আপনি এখান থেকে কিন্তু মিউজিক প্লে করতে পারবেন। এছাড়া এইখানে আরও কিছু অপশান আছে, আপনারা কিন্তু এখান থেকে সব কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও। কন্ট্রোল প্যানেলটা কীভাবে কাস্টমাইজ করবেন তা কিন্তু বিস্তারিত আপনাদের আমি দেখাই দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের মতন এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।